হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমার আগের যে টিউটোরিয়ালগুলো ছিল, আগের ভিডিওগুলোতে আমি কিভাবে মডেলগুলো করেছি সেটা দেখিয়েছি। তো এই ভিডিওতে জাস্ট মডেলিং করা মোটামুটি শেষ। আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তো দেখবেন। আর এখানে জাস্ট আমার রেন্ডারিংয়ের যে বিষয়গুলো আছে, লাইট রেন্ডারিং, কোনো কিছু ভুল হচ্ছে কিনা, তো সেগুলো আমি টেস্ট করব এবং চেক করব। চেক করে করে এগুলো আমি ঠিক করব। সেই জন্য এই লাস্টের এই ভিডিওটা দেওয়া। প্রত্যেকটা কাজ করার পরে আপনার শেষের দিকে কিছু সময় ব্যয় করতে হবে যেটা কিনা আপনার কাজটাকে আরও সুন্দর করবে। আপনি রেন্ডার দিয়ে দিয়ে চেক করবেন আপনার মানে লাইট টাইট সব কিছু ঠিকমতো করতেছে কিনা, ম্যাটেরিয়ালের আপনার গ্লসিনেস রিফ্লেকশন এগুলো সব ঠিক আছে কিনা। তো আমি এগুলো চেক করবো এখন। এই চেক কীভাবে চেক করতেছি আপনারা দেখেন। আপনারা চাইলে প্রত্যেকটা প্রজেক্টে আপনারা চেক করা উচিত। চেক করে করে যদি কোনো কিছু সমস্যা থাকে, যেমন আমার এখানে লাইটের বিষয়গুলো ছিল, যে 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 জায়গায় আমি লাইটগুলো দিয়েছিলাম, তো এইখানে লাইটের দেওয়ার কারণে আমার লাইটগুলো জ্বলে যাচ্ছে ওয়ালে লেগে বা ডিজাইনে মডেলিংয়ে লেগে। তো সেক্ষেত্রে আপনার লাইটের প্যানেলটা আমি ঠিক জায়গাতেই রাখলাম, বাট লাইটটা আমি সরিয়ে নিলাম। দেন আমি আবার রেন্ডার প্লে করে এটা দেখে নিচ্ছি যে লাইটটা এখন ঠিক আছে কিনা। তো এভাবে আপনারা প্রত্যেকটা রেন্ডার বা কাজ মডেলিং করার শেষে আপনারা রেন্ডার দিয়ে দিয়ে চেক করে করে দেখবেন, এবং কোনো কিছু যদি আপনাদের কাছে মনে হয় যে এটা ঠিক নেই, সেটা অবশ্যই আপনারা সুন্দর করে ঠিক করে নেবেন। তো আমি প্রত্যেকটা প্রজেক্টে এইভাবে মানে কাজ করার পরে দেখতে হয়, দেখি, দেখে দেখে ঠিক করি। তো আপনারা চাইলে দেন সেমভাবে আপনারা দেখবেন, এবং আপনাদের কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সেগুলো ভুলটা সংশোধনের সুযোগ থাকে। কারণ হিউজ পরিমাণ হয়তো ভুল থাকে। আপনারা হয়তো কোনো একটা মডেল বসিয়েছেন কোথাও, সেই মডেলটা হয়তো একটু উঁচুতে আছে, তখন এটা ভেসে থাকবে, দেখতে খুবই অড লাগবে, খারাপ লাগবে। সেক্ষেত্রে আপনার সঠিক জায়গায় আছে কিনা, আপনি যে প্রপসগুলো ইউজ করছেন, মডেলগুলো ইউজ করছেন, সেটা সঠিক আছে কিনা, এগুলো আপনারা চেক করে করে দেখবেন। দেখে দেখে আপনারা এটা কারেকশন করবেন। আমি সেম কাজটাই করছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝবেন।
এই জায়গাতে আমি ইয়েলোর একটা কম্বিনেশন রেখেছি। তো ইয়েলোর কম্বিনেশন রাখার জন্য আমি জাস্ট একটা কপি করে নিলাম যে একটা কুসুম আমার এখানে ইয়েলো থাকবে আর বাকিগুলো যা আছে সেটাই থাকবে। তো আমি ইয়েলো কুসুমের আপনার ফেব্রিকের ম্যাটেরিয়াল যেটা সেটা দিয়ে দিলাম। আপনার ডাইনিংয়ের একটা কুসুম, এটাও আমি একটা ইয়েলো রাখবো, এই কারণে সেম এটা আমি একটা ধরলাম এবং ইয়েলো করে নিলাম। যেহেতু আমার সবগুলো কপি হয়ে যাচ্ছে, আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে এইখানে আমি ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম, আমার ফেব্রিকের ম্যাটেরিয়াল আর কি। আর বাকি সব যা আছে তাই থাকবে। সেম অপোজিট সাইডেও আমি এটা একটা ইয়েলো দিয়ে নিলাম। দেন আমি এটা গ্রুপ ক্লোজ করে দিচ্ছি। দেন ক্যামেরা ভিউয়ে যাব এবং আবার রেন্ডার দিয়ে দেখব। ম্যাটেরিয়ালে আমার এটা ইয়েলো যে কুশন এটা শো করছে। আপনার কার্টেনের ইয়েলো দুই পাশে আপনার 4টা কুচি করে আমি ইয়েলো রেখেছি। আপনার ডিনার ওয়াগন যেটা আছে সেইখানেও আমি একটা ইয়েলোর কম্বিনেশন রেখেছি এবং সোফার যে কুশন যেটা আছে এখানেও আমি একটা ইয়েলোর কম্বিনেশন রেখেছি। জাস্ট আমি চেক করে করে লাইটের ইন্টেন্সিটি বা কোনো কিছু যদি কম বেশি করতে হয় বা লাইটের কালার আপনার যদি কম বেশি করতে হয় সেটা আপনারা এটা চেক করে করে দেখে নেবেন। লাইটিং চেক করে নিচ্ছি এবং ইন্টেন্সিটি যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে কপি করে লাইট, এখানে লাইট গ্যারারটা আমার মিস গেছিল, দেওয়া হয় নাই, তো এইখানে লাইট গ্যারারটা দিয়ে দিচ্ছি আমি ডিনার ওয়াগনের নিচে আর কি, মিডিলে এবং নিচে। দেন এবার আমার রেন্ডার দেওয়ার পরে এইখানে আমার যেই লাইটটা ছিল না এই লাইটটা এখন শো করবে। কিন্তু এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইয়ের উপরে পেলমেন্টের উপরে লাইটটা পড়ে গেছে, তো লাইটটা শ্যাডোটা খুব খারাপ লাগছে। এইখান থেকে আমি লাইট সরিয়ে দেব। ডিনার ওয়াগনের লাইটটা ইন্টেন্সিটিগুলো ঠিক করে নিচ্ছি। দেন হ্যাঁ, পেলমেন্টের উপরে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো আমি একটু সরিয়ে নিব। হ্যাঁ, তাহলে আপনার ওইখানে লাইটের যেই আপনার শ্যাডোটা পড়েছিল এটা আর পড়বে না। দেন আমি আবার রেন্ডার দিয়ে চেক করে নিচ্ছি। হ্যাঁ, লাইটের আপনার মডেল যেটা সেটা ওইখানেই থাকছে, কিন্তু লাইটের যে বিষয়টা ওটা আমি সরিয়ে দিচ্ছি আর কি। আর একটা ভিউ দিয়ে আমি দেখব যে এই ভিউয়ে কোনো সমস্যা আছে কি না। প্রত্যেকটা ভিউ দিয়ে দিয়ে চেক করে করে আমার কাছে যেটা মনে হবে যে হ্যাঁ এটা চেঞ্জ করা উচিত, এটাতে সমস্যা আছে, দেন ওইটা অবশ্যই চেঞ্জ করে দিব। সমস্যাগুলো এতে সমাধান হয়ে যাবে। আর একটা ভিউ আমি দেখছি যে এইখানে কোনো সমস্যা আছে কি না। তো এইখানে সমস্যা নাই। হ্যাঁ, এখানে সমস্যা মনে হচ্ছে না। তো এখানে টিভির যে ম্যাটেরিয়াল যেটা আছে, তো এই ম্যাটেরিয়ালটা আমি চেঞ্জ করে দিব। তো সেক্ষেত্রে এটা আমি নেটফ্লিক্সের একটি স্ক্রিন নিব, নিয়ে সেই স্ক্রিনটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো গুগল থেকে আপনারা যে কোনো টেক্সচার ডাউনলোড করতে পারেন। আমার কাছে যেটা বেস্ট মনে হয় নেটফ্লিক্স, আমি চেক করে নিলাম।
চেক করে দেখব। এটা সম্ভবত মিরর থাকবে, তো মিরর থেকে আপনার যদি টিভির একটা মিরর থাকে বা কোনো মিরর হয়ে যায়, মিরর থেকে আপনি কীভাবে ঠিক করবেন এই টিপসটা আপনি দেখে দেবে এই মাত্র। দেখেন এইখানে করার জন্য এটা এখন নেটফ্লিক্স এরিয়া যেটা, এটা লেখাটা উল্টো আসছে। এবারও ঠিক হয় নাই। ম্যাটেরিয়াল স্লটে যাব, ম্যাটেরিয়াল স্লটে গিয়ে এখানে ছোট্ট একটা কাজ করলে এটা আপনার ঠিক হয়ে যাবে। এখনো উল্টো আছে। হ্যাঁ, এখানে একটা আমি টিক চিহ্ন দিলাম এবং 180 দিতে হবে। 180 টিক চিহ্ন দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কোন জায়গাতে আমি টিক চিহ্ন দিলাম, সেম জায়গাতে দিয়ে 180 দিলেই আমার ম্যাটেরিয়াল স্লটটা ঠিক হয়ে গেল আর কি। উল্টো ছিল মিরর, এবার ঠিক আছে। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু আমার রেডিশ। এবার ঠিক আছে। দেন আমি এখানে ব্যাচ রেন্ডার দিব। ব্যাচ রেন্ডার দিলে আপনার একসঙ্গে সবগুলো ক্যামেরা সেট আপ করে নেওয়ার পরে আপনার ফাইল লোকেশন দেওয়ার পরে দেন আপনি সবগুলো রেন্ডার একসাথে ছাড়তে পারবেন। সেক্ষেত্রে আপনার রেন্ডারগুলো আলাদা আলাদা দিতে হবে না। সরি, ব্যাচ রেন্ডারের জন্য আমি একটা ফোল্ডার করে নিলাম। দেন আপনারা চাইলে এখানে ক্যামেরার নামগুলো আমি দেওয়া হয় নাই আমার তাড়া হওয়ার কারণে, তো আপনারা প্রত্যেকটা ভিউয়ের ক্যামেরার নাম দিবেন এবং আপনারা ব্যাচ রেন্ডারে গিয়ে আপনার ফাইল লোকেশনে গিয়ে কোথায় সেভ দিবেন, আপনার ফাইলের নেম এবং ক্যামেরার লোকেশান, কোন ক্যামেরাটা আপনি দিতে যাচ্ছেন আর কি, কোন ভিউতে, তো সেই ক্যামেরাগুলো আপনি সিলেক্ট করে দিবেন। দেন আপনি রেন্ডার ছাড়লে সবগুলো রেন্ডার একটার পরে একটা আর কি আপনার কমপ্লিট হবে। একটা রেন্ডার শেষ হয়ে গেলে দেন আর একটা রেন্ডার অটোমেটিক সেভ হয়ে আবার অটোমেটিক স্টার্ট হয়ে ওই রেন্ডারটা আবার শুরু হবে। এভাবে দেন যে কয়েকটা রেন্ডার আপনি দিবেন ব্যাচ রেন্ডারের মাধ্যমে সবগুলো রেন্ডারই আপনার সেভ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার টাইম বাঁচবে, হয়তো আপনি মডেলিং বা কাজ সব কিছু শেষ করার পরে আপনি ব্যাচ রেন্ডার দিয়ে অন্য যে কোনো কাজ করতে পারেন বা কোথাও গেলেন, আপনার রেন্ডারটা সবগুলো হয়ে অটোমেটিক কমপ্লিট হয়ে থাকবে। তো আমি রেন্ডার দিয়ে দেখছি আর কি, চেক করে নিচ্ছি প্রত্যেকটা রেন্ডার ঠিক মতো আছে কিনা।
আর রেন্ডার সেটিংয়ের বিষয়টা এখানে আমি ডিটেলস দেখাইনি, আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি রেন্ডার বিষয়ে, রেন্ডার সেটআপ এই বিষয়গুলোতে নিয়ে আমি ডিটেলস ভিডিও দিব, সেই ভিডিওগুলো থেকে আপনারা জানতে পারবেন। আর এছাড়া আপনারা যদি রেন্ডার বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা মডেলিং যে কোনো প্রশ্ন, লাইট, ক্যামেরা আপনাকে করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো বা দেওয়ার জন্য। আর এর পরবর্তীতে আমি বেশ কিছু আরও কিছু টিউটোরিয়াল দিব, আপনারা দেখতে থাকবেন। আর আমি চেষ্টা করব আমার যেই প্রজেক্টটা আমি করছি, যে ডিজাইনটা আমি করব আমার কাছে থাকবে, ওইটারই আমি একটা ভিডিও করে দেন ওইটা আমি কিভাবে করলাম কাজটা শর্টকাটে, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এক্ষেত্রে আপনাদের উপকার হবে, আপনারাও শিখতে পারবেন। মানে যেটুকু নেওয়ার যায় সেটুকু নেবেন, আর যেটুকু আমার কাছে আপনার মনে হবে নেওয়ার মতো না, সেক্ষেত্রে নেবেন না অবশ্যই। যেটা বেটার মনে হবে সেটা অবশ্যই নেবেন। পরের আমি কিচেন একটা আমার করা আছে, তো কিচেনের ভিডিও হয়তো আপলোড করব, আপনারা দেখবেন। কিচেন সহ আরও বেশ কিছু কাজও আমি করেছি, যেগুলো স্ক্রিন রেকর্ড করা আছে। আমি হয়তো সময়ের অভাবে এডিট করে আপনাদের মানে ভিডিওগুলো আপলোড করতে পারছি না, চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো আপলোড করার জন্য। তো আপাতত এই ডাইনিং লিভিংয়ের আপনার রেন্ডারিংটা কমপ্লিট, পরবর্তীতে নেক্সট ভিডিও আবার আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।